হ্যালো বিউটিস, তোমাদের সকলের জন্য নিয়ে চলে এসেছে একটা দারুণ 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 লুক, এবং সেটাও অনলি ইন 5 মিনিটস। তো প্রথমেই আমি টোনার দিয়ে আমার মুখটাকে ফ্রেশ করে নিয়েছি এবং দেন দিচ্ছি ইনসাইডের পোর প্রাইমার। এবং প্রাইমারাইজেশনটা কিন্তু আমি সবসময় বলেছি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর দ্য বেস মেকআপ। এরপরে একটা এইচডি কনসিলার নিয়েছি ইনসাইড কসমেটিক্সের তরফ থেকে, সেটা দিয়ে আমি আমার যে সমস্ত জায়গায় ডার্ক সার্কেল বা স্পট আছে সেই জায়গাগুলোকে কভার করে নিলাম। এবং এটা কিন্তু আমি আমার স্কিনের থেকে অনেকটা হালকা একটা কনসিলার নিয়েছি। দেখো তাতে আমার মুখটা কিন্তু একটু বেশ সাদা সাদা হয়ে গেছে, বাট চিন্তার কোনো কারণ নেই। এরপর আমি যে ফাউন্ডেশনটা লাগাবো সেটা দিয়েই কিন্তু এটা অনেকটা কভার হয়ে যাবে এবং দারুণ একটা ফ্ললেস লুক চলে আসবে। তো তোমরা দেখতে থাকো যে কী করে আমি আমার সুন্দর করে একটা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিলাম ফাউন্ডেশনটা। এরপরে ইনসাইড কসমেটিক্সের একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে পুরো মুখে কিন্তু আমি লাগিয়ে নিয়েছি। তো এরপরে একটা সুইস বিউটি চিকেন টিন্ট ব্লাশ নিয়েছি। এটা ঠোঁটেও ইউজ করা যায়, চোখেও ইউজ করা যায়, আবার গালেও ইউজ করা যায়। তো এটা লাগানোর পরে আমি একটা বানানা পাউডার নিয়েছি ইনসাইড কসমেটিক্সের, সেটা দিয়ে যে সমস্ত জায়গাগুলোকে আমার একটু বেকিং করতে হবে বা সেটিং করতে হবে সেই জায়গাগুলোতে করে নিয়েছি। এরপর ইনসাইড কসমেটিক্সের আইব্রো পেন ডিফাইনার দিয়ে আমি আমার আইব্রো দুটো করে নিলাম। যেহেতু আজকে 5 মিনিটের লুক, তো আমি সব কিছু ডিটেলসে অতটা দেখাচ্ছি না। দেখো আমার হয়ে গেল। এরপরে আবার সেই একই এই যে ব্লাশটা নিয়ে সেটা দিয়েই কিন্তু আমি আমার চোখের মধ্যে লাগিয়ে নেব। জাস্ট এই একটা কালারই ইউজ করব, হালকা একটুখানি আইশ্যাডো এফেক্ট দেওয়ার জন্য। এবং এই ফেস বিউটির এই যে গ্লিটারটা আছে সেই গ্লিটারটা ইউজ করবো একদম মিডলে। তোমরা দেখো কি সুন্দর একটা লুক কিন্তু এমনিতেই চলে এলো। এরপর ইনসাইড কসমেটিক্সের মাস্কারা দিয়ে আমি আমার চোখের পাতাগুলোকে একটুখানি এক্সটেন্ড করে নিব, যাতে একটু লং দেখায় এবং একটুখানি ঘন দেখায়। এবং এটা ওপরেও লাগাচ্ছি, আবার আমি চোখের পাতার নিচেও লাগিয়ে নেব। দেখো কি দারুণ এফেক্ট হয়ে গেল। তোমরা নিশ্চয়ই ডিফারেন্সটা বুঝতে পেরেছো। এরপরে আমি আবার একটা ব্ল্যাক আইশ্যাডো নিয়ে চোখের উপরে আইলাইনারের মতো করে একটুখানি স্মাজ করে দেবো, যাতে একটা স্মাজি লুক আসে। এটা কিন্তু স্মোকি আই নয়, বাট স্মোকি এফেক্ট। তো এরপরে পাউডারগুলোকে ভালো মতন ঝেড়ে নিচ্ছি, তোমরা দেখে নাও ভালো মতন। জাস্ট আমার আই লুক কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আজকে একদম হালকা একটা লুক করেছি উইদিন 5 মিনিটসে। তো এরপরে ইনসাইড কসমেটিক্সের হাইলাইটার লাগাচ্ছি। দেখো কি দারুণভাবে ব্লেন্ড হয়ে গেছে, একদম একটা ন্যাচারাল ফিনিশ দিচ্ছে আমার স্কিনে। তো এটা আমি ঠিকঠাক করে লাগিয়ে নিলাম। এবং দেন এই যে সুইস বিউটি এই দুটো লিপস্টিক আজকে তোমাদেরকে দেখাবো। এই দুটো লিপস্টিকে কতটা পিগমেন্টেড এবং কতটা ম্যাট। তো প্রথমেই আমি রেড কালার লিপস্টিকটা লাগিয়ে নিচ্ছি। দেখো ভীষণ সুন্দর কালার, এবং ঠোঁটে দেওয়ার পরে এটা একটা টমেটো রেড হয়ে যায় এবং দেখতে এত সুন্দর লাগছে যে আমি নিজেই বিশ্বাস করতে পারছিলাম না। তো দেখো রেড কালারটা আমি লাগিয়ে নিচ্ছি। ভীষণ ভালো ম্যাট ফিনিশ এবং অনেকক্ষণ স্টে করে। সবথেকে বড় কথা হচ্ছে এটা। দেখো দারুণ। এই হচ্ছে সুইস বিউটির রেড লিপস্টিক কালার, এবং এটার শেডটা হচ্ছে সাইরেন ইন রেড। তোমরা এটা যে কোনো ওয়েবসাইটেই পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। এবং দেখো ভীষণ সুন্দর একটা টমেটো রেডিশ কিন্তু কালার দিয়েছে। নেক্সট আমি একটা ব্রাউন শেড ট্রাই করতে চাইছি সুইস বিউটির সেম লিপস্টিক থেকে। তো এই দুটো শেডই আমি কিনে নিয়েছি এবং দুটো শেডই আমার কাছে ভীষণ ভীষণ ভালো লেগেছে। তো এটা আমি এখন লাগিয়ে নিব। দেখো কি সুন্দর রেড লিপস্টিকগুলো। তো তোমরা চাইলে যে কোনো ওয়েবসাইট থেকে কিনে নিতে পারো, এবং দামও ভীষণ ভীষণ রিজনেবল প্রাইসের মধ্যে এটা পাওয়া যাচ্ছে। সো আমার কাছে এটা ওয়ান অফ দ্য বেস্ট লিপস্টিক রেগুলার ইউজের জন্য। এই কালারটাও দেখো ভীষণ মেরুনিশ বা একটু ব্রাউনিশ কালার, এবং ভীষণ সুন্দর এফেক্ট দেয়। তো তোমাদের এই দুটো লিপস্টিকের মধ্যে কোনটা ভালো লাগে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। থ্যাংক ইউ সো মাচ।